তো বন্ধুরা এই প্রথম আমাদের ভিলফুডে ওয়াটারমেলন চিকেন। এর আগে কোনোদিন আমরা ট্রাই করিনি আর নিজেও খাইনি। তো আজকে চেষ্টা করে দেখবো এটার মধ্যে আদৌ চিকেন রান্না হয় কিনা আর চিকেনটা খেতে কেমন হয়। ঠিক আছে, তো চলুন কিভাবে কি করতে হয় আমরা দেখি। চিকেন কি করে হবে চল আয়, ওইটাই তো রহস্য। কি করে হবে। আজকে আমাদের আপনাদের সবার সন্দেহ দূর করবো আদৌ এর মানে তরমুজের মধ্যে চিকেন সেদ্ধ হয় কিনা, বয়েল হয় কিনা ঠিকঠাক ভাবে, আর মাংসের টেস্ট কেমন হয়, আদৌ মিষ্টি হয়ে যায় কিনা মাংসটা। ঠিক আছে, সবই আজকে দেখবো বন্ধুরা, সব খেয়ে পুরো আপনাদেরকে ডিটেলসে জানাবো যে এর মধ্যে স্বাদ কতটা। আমরা অনেক ভিডিও দেখেছি, অনেক জায়গায় রান্না করতেও দেখেছি, কিন্তু বন্ধুরা কোনোদিন খাইনি। তো চলুন, ঠাকুমাও মানে খুব এক্সাইটেড হয়ে বসে আছে যে আদৌ এর মধ্যে হবে কিনা। ছোট ছোট দেখেছো না, এটাকে খরমুজ বলে। এই তো বলে আবার মাংস রাঁধতে হবে, মাংস কি সিদ্ধ হবে? ভিতর কি লাল দেখো, বাহ দারুন দারুন কালারটা দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার। মাংস মিষ্টি হয়ে যাবে মনে হয় রে। আর মাংস মিষ্টি থাক দূরের কথা, এখন সিদ্ধ আগে। সব তুলে নিতে হবে বুঝলা। একটা জায়গা নিয়ে আসো, এনা খাও, এটা আগে তুমি খাও রসগোল্লা। ওই দেখ কেমন মিষ্টি মিষ্টি রাজা। কে দেখতো চিনি। আমার এই কাটতে খুব ভালো লাগে তরমুজ এভাবে। তোর কাটা থেকে আমার নিজের কাটতে ইচ্ছা করছে। খাও মা। কিন্তু ওর মধ্যে রান্না করলে আবার মিষ্টি না হয়ে যায় মাংস। হবে না, হবে না, ঝাল দেওয়া ঝেড়ে। দেখুন কত, নে খা। এটা 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 6 কেজি ওজনের তরমুজ কিন্তু মা, 6 কেজি ওজনের। দারুণ মিষ্টি। পাটিসাপটা চিতই পিঠের মতো হয়ে গেছে। চিকেনটাকে তাড়াতাড়ি রেডি করে মাখিয়ার মধ্যে ভরে তারপর আমরা জুসটাকে রেডি করব। চলুন চিকেন মশলা বাটা শুরু করি। আমরা যেরকম মাংসতে স্বাভাবিক সব কিছু দিই সেইরকম সবই দেব। রসুন, এই আদা, এই পেঁয়াজ, এই ছালাইয়ে লইতে লাগছে। তো এদিকে মা ঠাকুমা মশলা তৈরি করছে, আর এই উনুনে কিন্তু বন্ধুরা তরমুজটাকে পোড়ানো যাবে না, তো আমাদের আলাদাভাবে উনুন তৈরি করতে হবে। চলুন বাইরে একটা পুরানো উনুন তৈরি করি। এবার এরপর তরমুজটা বসিয়ে একবার মাপ করে দেখবো যে হচ্ছে কিনা। না অনেকটা অ্যাডজাস্ট করতে হবে এখনো। ঠিক আছে, একদম পারফেক্ট। এবার পারফেক্ট মোটামুটি এবার পোড়ানো যাবে। কি মা করতে হচ্ছে? কিনলে যা মাংস কাটতে লাগবে রাজা। বন্ধুরা আমরা চিকেন কিন্তু বেশি নিয়ে আসিনি, অল্পই নিয়ে এসেছি, আর একদম ছোট ছোট করে চিকেনটাকে কেটে নেবো। বন্ধুরা আমি কয়টা কাঁচা লঙ্কা তুলতে আইছি। এই কয়টা নিলাম বন্ধুরা। আদা রসুন পেঁয়াজটা কেটে নিই।
বন্ধুরা কয়টা জালি জালি দুঙ্গে পাতানি ওদিক কথা বুড়ো হয়ে গেছে এখন ওই জালি জালি দেখে কয়টা দুঙ্গে পাতানি সরু সরু করে কাঁচা লঙ্কা কটা কেটে দিব। দুইটা পুদিনা পাতানি বেশি ভালো এখনো হয় নাই এই যে কয়টা পুদিনা পাতা আদা রসুন জিরে ধনে লঙ্কা শুকনো লঙ্কা হলুদ লবণ ভেঙে নিচ্ছি গরম মশলাটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সর্ষের তেল সুন্দর করে মাখিয়ে নেব ও কবিতা ভালো করগে মাহা আমি এমন চটকাইয়ে মাখাবো যেন সেদ্ধ হয়ে যায় অর্ধেক ওই একখান আমার না ঠিক একখান খাইতে দিয়ে দেখো মা হয়ে গেছে মাখানো? হ্যাঁ হয়ে গেছে চলো এবার শুরু করি। মা আপনার তরমুজের হাঁড়ি রেডি করেন তো এবার এর মধ্যে ভরা হবে ম্যারিনেট করা চিকেন। ঠাকুমাই দেখেছো কোনোদিনও? ঠাকুর তুমি এইছো এখন সিদ্ধ হবে নাকি তার ঠিক না অনেকটা হয়ে গেছে তো। এর মধ্যে কয়টা চাউল দিয়ে দিলেও তো ভালো বিরিয়ানি হয়ে যেত তাহলে। দিয়ে দাও। পুদিনা পাতা ধনে পাতা এবার ঢাকা দিয়ে দেবো উনুনটাকে আমরা ধরিনি বন্ধুরা তাড়াতাড়ি করে। চাউলটা দে বন্ধুরা চলেন এইটা রাইস পোড়াতি আগুন ধরে গেছে এখানে আমাদের। দিয়ে দিছি পোড়া বন্ধুরা ওটা তো পোড়া দিয়ে দিছি যদি পোড়া খাইতে ভালো হয় তাইলে এইটা আপনাকে অন্য জিনিস করবে দেখাবো তরমুজের পোনা আবার পুড়গে আবার তলায় পড়গে না যায় মাংসটা কি হবে কে জানে, দেখো একবার ঠাকুমা। অত জোরে ঝাল দিছিস কেন অত জোরে দিস হোক না না, আস্তে আস্তে হোক না। ওটাই কি অত উল্টি পাল্টি দেখতে হবে না। কই হয়েছে ঠাকুমা? দেখো দেখো, হচ্ছে 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 ডাক ডাক সবাই উকি মেরে কেমন দেখছে। হচ্ছে গো। খাজানা আছে হচ্ছে 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 যাও দেই ডাকনি ধরে খুলগে তুই ফুটছে বন্ধুরা। তরমুজের গা থেকে দেখি পুড়ে পুড়ে জল পড়ে ফুটে হয়ে গেছে। এই দেখ এখন জালটা তো নিভে যাবে তাহলে এটা জোরে জাল দিলে হবে না আস্তে আস্তে জাল দিয়ে করতে হবে ভালো করে ঘাটা নিলাম বিট লবণ গন্ধরাজ লেবুর পাতা এবার ছেঁকে ছেঁকে দিয়ে দেবো গ্লাসে গ্লাসে কেনা লাগবে না। তুই তরমুজ লাগাচ্ছিস? এইটা এটা কবে হবে ভাই? তরমুজ শাক খাবে আমার ভাই। তরমুজ শাক খাওয়ার জন্য তরমুজের বীজ ফেলাচ্ছে দেখুন। জুস হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে এবার গ্লাসে গ্লাসে দেবো তরমুজের শরবত।
তো বন্ধুরা আসল ঘটনাটা দেখুন কি হয়েছে। আমি কি করেছি, তরমুজটা লাল অংশটা ছাড়া থেকে বেশি পাতলা করে দিয়েছি নিচের দিকে। তো এই দেখুন গলে গেছে নিচের দিকটা, নিচের দিকটা পুরো গলে গেছে, শেষ। এই তরমুজে আর হবে না। এর মাংসটা আবার আর একটা তরমুজে সেম একইভাবে কেটে আবার ওই মাংসটা অন্য তরমুজে ভরা হয়েছে। দেখুন এটা রান্না হচ্ছে এখন। ওইটা জোরে জাল দিয়ে দিয়েছে, জোরে জাল দিয়ে দিয়েছে, তার জন্য ওই যে পুড়ে গেছে। এই যে পুড়ে গেছে, ফেটে গেছে, ঠিক আছে, যাতা অবস্থা হয়ে গেছে। এখান থেকে ঝোলগুলো সব বেরিয়ে যাচ্ছিলো। তো এইভাবে আপনারা ট্রাই করবেন না, কারণ এভাবে ট্রাই করতে গেলে কিন্তু বন্ধুরা পুরোটাই শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তরমুজের আর চিকেন খাওয়া হবে না। পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে, লঙ্কাগুলো অনেকটা প্রায় কাছাকাছি হয়ে গেছিলো, কিন্তু লাস্টে আর বন্ধুরা হলো না। আবার আমাদের তরমুজ চেঞ্জ করতে হয়েছে। ওই দেখুন হবে তো না, এটা আস্তে আস্তে হচ্ছে বন্ধুরা। এখন তো ভেবেছিলাম হয়ে যাবে, কিন্তু হলো না। একদম পাতলা করে দিয়েছি, যার জন্য নিচের দিকটা পুরো পুড়ে গেছে বন্ধুরা। একটাতে সাকসেস হলো না, আবার একটাতে চলছে, এখন ফুটছে, মাংসটা সেদ্ধ হচ্ছে, বয়েল হচ্ছে ঠিকঠাকভাবে। কষা কষা হয়ে গেছে। কি হয়েছে একটু দেখি। গন্ধটা তো দারুণ সুন্দর বেরোচ্ছে। মাংস আমাদের হয়ে গেছে, এবার নামায় নেব। এটা তলায়ও নরম হয়ে গেছে। এটার তলা নরম হয়ে গেছে না? হ্যাঁ, এটার তলা তলা এইগুলো নরম হয়ে গেছে। বন্ধুরা এটাও চুপসে গেছে, দেখুন নিচের দিকটা নরম হয়ে গেছে। বেশি নাড়ানাড়ি করা যাবে না, তাহলে ফুটো হয়ে ঝোল বেরিয়ে যাবে। দাও এবার ঢাকনাটা খুলি। দেখতে কিন্তু ঝোলে গাঢ় হয়ে গেছে মা। তরমুজের জল, পেঁয়াজের জল, মাংসর একটা গায়ে একটা জল থাকে। দেখি টেস্ট কেমন। সেন্ট তো বেশ ভালোই বেরিয়েছে, হ্যাঁ, সেন্ট দারুণ সুন্দর সেন্ট আসছে। দাও মা। ঘাটি ঘাটি তুমি মাংস সব ভেঙে দিয়েছো, এমনিতে ছোট মুরগি। ব্যাস ছাড়ো, মাংস ভালো গলে গেছে মা। সেদ্ধ হয়েছে ভালো না? হ্যাঁ হ্যাঁ, খেতে কেমন লাগছে? মিষ্টি হয়েছে নাকি দাদা? খুব একটা না, হালকা মিষ্টি হয়েছে। হালকা মিষ্টি তো একটু হবেই তরমুজে। হালকা মিষ্টি মিষ্টি লাগছে। এত লঙ্কা দেওয়া হলো, লঙ্কার কোনো ঝাল লাগছে না। ভালো লাগছে না? হয়েছে, খাওয়ার মতন তো হয়েছে। কিন্তু এত ঝামেলা করে খাওয়ার কোনো মানেই হয় না বন্ধুরা। ওর থেকে আমার হাড়িতে বাপা করলেও আরো কাজ হতো। যেটা খেতে খেতে 100 টাকার মুরগির জন্য 400 টাকা তরমুজ নষ্ট করতে হলো। এটা তরমুজের দাম 200? 40 টাকা কেজি তরমুজে? বাবা, এটা 35 টাকা কেজি নিয়েছে একটা তরমুজ। তো 6 কেজি 12 কেজি হচ্ছে 13 কেজি হয়েছে। তো খেতে কিরকম লাগছে সেইটা বল। বন্ধুরা এত ঝামেলা করে যদি চান আপনারা খাবো, খেয়ে দেখতে পারেন। দুটো তরমুজ নিয়ে রাখবেন, কারণ একটাতে কমপ্লিট করতে পারবেন না আশা করি। কড়াই রান্নাই ভালো। হ্যাঁ, সব থেকে কড়াইতেই ভালো। কড়াইতে বা হাঁড়িতে। চিকেনটা ছোট ছোট করে কেটে দেওয়ার জন্য চিকেনটা ভালো গলেছে। বড় করে কেটে দিলে হয়তো এত সুন্দর গলতো না। আর আমি কতবার নাড়া দিছি না। যে দারুণ হচ্ছে সেটা বলবো না, মোটামুটি খাওয়ার মতো। আর একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আছে। জীবনে প্রথম ওয়াটারমেলন চিকেন খাওয়া। আর একটু নিবি না, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর তরমুজ আমাদের নিচের দিকে গলে গেছিলো, এটার কোনো যদি টিপস থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন বন্ধুরা। আর এরপরে তাহলে আরও ভালোভাবে আমরা তৈরি করে দেখাতে পারবো আপনাদের। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।